গাজীরবিটা ইউনিয়নে আজকে জানেন আপনারা রক্তদান কর্মসূচি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আজকে মাদকের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধনের জন্য প্রস্তুতি নিয়েছে। আজকে জানেন রক্তদান কর্মসূচি যে বিষয়টা, এই বিষয়টা হলো অনেক বড় বিষয়, বাংলাদেশের একটা বড় প্রকল্প। এই রক্তদান কর্মসূচি সাহসী সন্তান যারা, সেই সাহসী সন্তানরা আজকে সাহসের পরিচয় দিয়ে তারা অনেক কার্যক্রমে অনেক কিছুতে তারা সাহসিকতা দেখিয়ে আজকে তারা মাদকের বিরুদ্ধে যে অভিযানের প্রস্তুতিটি নিচ্ছে। এই গাজীরবিটা শুভনিয়াপাড়া 4 রাস্তার মোড়ে আজকে জানেন এই জায়গায় এই যুবক রক্তদান কর্মসূচির যে যুবক পোলাপানগুলো আছে সেই যুবক পোলাপানগুলা এই উদ্যোগটা নিছে। আপনারা সকলেই জানেন এই উদ্যোগটা রক্তদান কর্মসূচি যে ব্লাড গ্রুপটা সর্বক্ষণ মানুষের পাশে থাকে, এমনকি মানুষে ভালো থাকার তারা চেষ্টা করে। আজকে আমি আপনাদেরকে দেখাই রক্তদান কর্মসূচি এই গ্রুপের এই কিছু সদস্য যারা আছে সর্বক্ষণ সাহসী সন্তান যারা সর্বক্ষণ মানুষের উপকারে তারা পাশে দাঁড়ায়, মানুষের উপকার করে। আজকে আমরা এমন এক ব্যক্তির সাথে কথা বলবো, সেই ব্যক্তি এই জায়গায় উপস্থিত আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু বলতেন যদি আপনি। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে এমন রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন ফাউন্ডেশন সহ আজকে যে 13টা সংগঠন এই মানববন্ধনের আয়োজন করলো, যে সাহসী সন্তানরা আয়োজন করলো, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে মনে হয় যে আমি ছোট করবো না। তারা এত বড় একটা কাজ করেছে, এটা আমার ধারণারও বাইরে মনে হচ্ছে। যে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বর্তমানে মাদক ঠিক কিভাবে বিস্তার করছে এটা আপনারা একটু লক্ষ্য করলে এই সমাজে দেখতে পাবেন যে 7 বছর থেকে নিয়ে 70-80 বছর পর্যন্ত একটা লোক মাদকের সাথে জড়িত হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই সমাজে যে মাদক ছাড়া এখন কোনো পরিবার নেই, এমন একটা পরিস্থিতি। আপনি আপনার মেয়ে অথবা আপনার বোন কাউকে বিয়ে দিবেন, কার সাথে বিয়ে দিবেন? প্রতিটা যুবকই এখন মাদকাসক্ত। আরেক দিকে দেখবেন যে প্রতিটা ফ্যামিলিতে ঝগড়াঝাটি মারামারি আছে। কেন? কারণ কি? মাদকের টাকা নিয়ে। ঠিক আমরা হালুয়াঘাটি তো আমরা দেখছি, অনেক আগে আমরা দেখলাম যে একটা মেয়ে তার বাবা মা দুজনকে জবাই করে ফেললো। আসলে আপনি স্বাভাবিকভাবে আপনার চিন্তা করি বা আপনার স্বাভাবিকভাবে আমরা মস্তিষ্ককে জিজ্ঞাসা করি যে কোনো সন্তান কি মা বাবাকে জবাই করে ফেলতে পারে না, কিন্তু কখন জবাই করে ফেললো? এই জন্য কোরআন এবং হাদিসে বলা হয়েছে মাদককে যে উম্মুল খাতা, যে সকল পাপের মূল মাদক। তো দুঃখজনক হলো যে হালুয়াঘাটের মতো একটা জায়গা, সীমান্তবর্তী জায়গা, কিন্তু এখানে মাদক এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে বিষয়টা যে কিভাবে এভাবে ছড়িয়ে পড়লো এটা আমাদের অনেক আগেই, এই যে আজকের যে কর্মসূচিটা আপনারা নিলেন, এমন কর্মসূচি আসলে অনেক আগেই নেওয়া দরকার ছিল। সেই সাথে আমি প্রশাসনের উদ্দেশ্যে আমি 2-1টি কথা বলবো যে প্লিজ আপনাদের দায়িত্ব এই মাদককে কিভাবে নির্মূল করবেন, এটা আমাদের দায়িত্ব সচেতন করা, আইনের ধারস্থ হওয়া। কিন্তু আমরা আইনকে তো হাতে তুলে নিতে পারবো না। সো আমি ইউনূস স্যার, ওসি মহোদয় স্যার, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্যার সহ ডিবি সহ তাছাড়া আরো যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি সবার উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা আরো সচেতন হন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা যেভাবে হেল্প চাইবেন আমরা সেভাবে হেল্প করবো। রক্তদান কর্মসূচির পক্ষ থেকে এই মানববন্ধনে অংশগ্রহণ করে নিজেকে মাদককে আমরা না বলি, সুন্দর একটা সমাজ গড়ি। মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের রাস্তা না হালুয়াঘাটে হবে না, মাদকের রাস্তা না হালুয়াঘাটে হবে না, মাদক ছুঁই না ছুঁইতে দেব না, মাদক ছুঁই না ছুঁইতে। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, রক্তদান কর্মসূচির পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ। আসলে রক্তদান কর্মসূচি মাদকের বিরুদ্ধে আজকে যে অভিযান চলছে সেই অভিযানের ভিতরে আমরা মানববন্ধন ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। এখন রক্তদান কর্মসূচির যিনি আমার বড় ভাই আছে সালমান ভাই, উনি 2-4টা কথা বলবেন সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ ভাই। আমরা রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট আজকে আমরা মাদক বিরোধী যে আন্দোলন এখানে অংশগ্রহণ করেছি। আমরা বলতে চাই যে আমাদের যুব সমাজ মোটামুটি একটা ধ্বংসের পর্যায়ে, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট, তারা রক্তদান
কর্মসূচি ছাড়াও তারা আরো মানবতার সেবায় কাজ করে থাকে। আপনারা জানেন ইতিমধ্যে সুলফান বানুর গৃহ নির্মাণ কার্যক্রমে তারা অসাধারণ অবদান রেখেছে এবং এই আমাদের সুলফান বানুর যে গড় নির্মাণে যারা সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই মাদকের বিরুদ্ধে যে আজকে আমরা র্যালি বা প্রতিবাদী আমরা যে সবার আয়োজন করেছি। তো আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই মাদকের যে ভয়াবহতা, আমাদের এই সমাজ, আমাদের এই দেশ একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। আপনারা অবগত হচ্ছে, এটার উদ্যোক্তা হচ্ছে মাহতাব ভাই এবং হচ্ছে আমরা একসাথে উদ্যোগ নিয়ে এটা করছি। এর আগেও 2 দিন আগে করছি আমরা বিরোধী ডাকুনিতে, আমাদের প্রিয় বন্ধু যে সুমন আছে ওনাদের উদ্যোগে। তো আমরা কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছি ইতিমধ্যে। আর এখান থেকে আপনার মাধ্যমে ঘোষণা দিই, এটা একটু ভালো করে প্রচার করেন যে আজকের পর থেকে সকলেই একটাই ঘোষণা দেখেছে মাদকের বিরুদ্ধে প্রতিরোধের। এখন হচ্ছে আমরা আমাদের যে কার্যক্রম শুরু করছি এখানে এবং হালুয়াঘাটের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে, যারা স্বেচ্ছায় কাজ করতে চায় আমাদের সাথে কাজ করতে পারে, সচেতন মহল যারা আছে তারা ইচ্ছা করলে আমাদের সাথে মাদক বিরোধী অভিযানে কাজ করতে পারে। দর্শকবিন্দু, আপনারা এই আজকে গাজীরবিটা ইউনিয়নে আপনারা এই রক্তদান কর্মসূচির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চলছিল। আপনারা সকলেই জানেন আজকে আপনারা এলাকা পাড়া মহল্লায় যদি কোনো মাদক বিক্রেতা থাকে বা কোনো ডিলার থাকে, আপনারা রক্তদান কর্মসূচি গ্রুপটা সর্বক্ষণই মারে থাকে, তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা যদি সাহসে মানবতায় তাদেরকে কোনো কিছু না বলতে পারেন, তাহলে রক্তদান কর্মসূচি আর ওই যে যুব সংগঠন আছে তাদেরকে বলবেন আপনারা, তারা নিজে যায়া এটাকে কিভাবে তারা প্রতিহত করবে, এমনকি কিভাবে এই ডিলারকে এই কাজের থেকে বঞ্চিত করবে, এই চেষ্টাটা সর্বক্ষণ তারা করবে। আপনারা যদিও না পারেন তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, তাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।